বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাও মুনাফিক তুমি রাসূলের দুশমন। নবীর প্রেমে জীবন দিতে কে আছে নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সাহাবা ইকরামকে নিয়ে ব্যঙ্গ করে। মুসলমান না, ও হলো ইহুদির 5 গোলাম। ও রয়ের দালাল কিনা সন্দেহের ব্যাপার। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। টুপি মাথায় দিলে মুসলমান দাবি করা যায় না। মুসলমান কারে বলে? আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো আসতে বলেন। সূরা মাইদা। কি সমস্যা? শোনা যায় না? বাইরে শোনা যায়? সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা বেশি বেশি নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলে হায় কে সাবুদ। তাহলে মুসলমান হলো তারা নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা বেশি বেশি নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এই জমিনে খোদার দ্বীন বাস্তবায়ন করতে চায়, সে হলো মুসলমান। 5 ওয়াক্ত ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, ইশরাক ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, কিন্তু তুমি আমি মুসলমান দাবি করি, নামাজও পড়ি না, রোজাও রাখি না, কিন্তু কথায় কথায় বলি নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। ও মুসলমান, বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই? সবাই বলেন। নবীজি বলেন, এই উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস আঁকড়ে ধরবা। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। নবী বলে, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস আঁকড়ে ধরাও। 1 নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন, 2 নম্বরে সুন্নাত রাসূলি আমি নবীজির সুন্নাত। কোরআন আর সুন্নাত যারা আঁকড়ে ধরা জীবন চালাইতে পারবা, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? বলেন। ও ভাই, ও যুবক একটু বলো, থাম, মোবাইল পরে দেব। কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? 1 নম্বরের নাম কি? সবাই বলেন। 2 নম্বরের নাম কি? ও সুন্নাত রাসূলি
হাদিস নয়। হাদিস মানা যায়, হাদিস আমল করা যায় না, ঠিক না? হাদিস মানা যায়, হাদিস আমল করা যায় না। নবী হাদিস অনুযায়ী 9 বিয়ে করছে, তোমার আমার কয়টা? 2টা করলে ঘরে থাকা যাবে না। 2টা যারা করছে তারা জানে কত ব্যথা। এরে আল্লাহর গোলামের নবী বলে দুটো জিনিস আঁকড়ে ধরো, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে এখন বিবেক রে আমরা স্কেল বানাইছি। বিবেক রে বাবা ছেলেরে বাজারে পাঠাইছে, পাবনা শহরে একটা 4 হাতের গামছা নিয়ে আয়। কয় হাতের? 4 হাতের গামছা নিয়ে আসছে ছেলে। আব্বায় গামছা মাপ দেয়, গামছা একবার ছোট হয় আর একবার বড় হয়। ধমক দেয় আব্বা ছেলেরে, কি গামছা নিয়ে আইলা, মাপ কেন সঠিক হয় না? কয় আব্বা 4 হাতের তো গামছা নিয়ে আইছি, ভেজাল কোথায়? নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে, ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে ভেজাল। বাবার স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও মুসলমান, আমি যে কথা বুঝাতে চাই, কোরআন সুন্নাহকে যারা স্কেল বানাবে তারাই জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাবে। তারা বিবেকের কাছে হার মাইনা কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা ইসলামী দলের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে না। যারা উল্টা পাল্টা কথা বলে, আমি লিখে দিলাম, এরা আল্লাহর প্রিয় গোলাম হতে পারে না। এরা ইহুদিদের 5টা গোলাম, আমেরিকার দালাল। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। টিসু টিসু। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? মাজার গাজার কল কিটান মারিয়া, গাজার কল কিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। আছে না নাই? শুধু কি ছাত্র, ছাত্রীরা জড়িত না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। অষ্ট সে তো সঙ্গের সাথী, অষ্ট সে তো সঙ্গের সাথী হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? কারণ তারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা বিবেক রে বানাইছে কোরআন সুন্নাহ।
ও মুসলমান, এই দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে হলে 1 নম্বরে মানা লাগবে কোরআন, 2 নম্বরে হলো নবীজির সুন্নাহ। আজকে তুমি কোরআন মানবা, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যাবা। সারা দুনিয়া তোমার ক্ষতি করতে চাইলেও সারা দুনিয়া তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে আমাকে হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবে আমি আল্লাহ। ও মানুষ, আল্লাহর দিকে মানুষকে ডাকো, কোরআনের দিকে মানুষকে ডাকো। পারলে একজন কোরআনওয়ালা নেতাকে নেতা বানাও। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। ভালো নেতা কারে বলে? গাঞ্জা বিড়ি যেটা টানে, কথা হয় না? যারা নিশার করে পাগল, গাঞ্জা বিড়ি নিয়ে পাগল, নিজেও জানে না কখন কি বলে। আর যারা আল্লাহ নবীকে নিয়ে পাগল, এরা সব সময় এই জমিনে খোদার দিন বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, বাসায় যাচ্ছি, হঠাৎ করে দেখি 2টা নেশাখোর গভীর রাতে গাঞ্জা বানাইতেছে। গাঞ্জা এমন টানা টানলো, একটু পর দিয়ে নাক, একটু পরে নাক দিয়ে ধোঁয়া বাইর হইতেছে। একজনে কয় এই শহর আমার, আর একজনে কয় এইটা আমার। আসলে একজনের বাবার না। যারা আজকে আমার বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা কথা কয়, এই দেশ কারো বাবার না, এই দেশ 16 কোটি জনগণের বাংলাদেশ, কথা কয় না? এই দেশ আলেম ওলামার বাংলাদেশ। এই দেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে। ইসলাম ও কোরআনকে কেউ যদি মাইনাস করতে চায়, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। নিজেকে বড় মনে করিও না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? অধিক শক্তিশালী কে বলেন? নিজেকে বড় মনে করিও না। এক বুড়ার বয়স 150 বছর। কয় বছর? বুড়া বলে আমার চেয়ে বড় আর কেউ নাই। নাতিরে বলে ডায়েরি খোল। নাতি ডায়েরি খুলে দেখে দাদার বয়স 150 বছর। ডাক দিয়া কয়, দাদা তুমি তো সবার দাদা, সবার মুরব্বী। বুড়া এবার লাঠি হাতে নিয়ে পাঞ্চা বায় করার, নাতি চল একটু নাতি পুতিকেও গিয়ে দেখে আসি। দেখতে গেল নাতিপুতিদের। ঘুরতে ঘুরতে একটা মারুফাতের বট গাছ। মারুফাতের বট গাছ মানে বট গাছের শিপাগুলো জাম, পীর সাহেবের মাথার চুলার মোজগুলো হয় জাম, কথা কয় না? পীর সাহেবের মাথার চুল মোজগুলো জট, বট গাছের শিপাগুলাও দেখবেন জট। বট গাছের মধ্যে অনেক বট গাছের নিচে দেখবেন লাল কাপড় দিয়ে পেঁচানো, মানে রেড সিগনাল। লাল সিগনাল, রেড মানে ভালো। রেড সিগন্যাল মানে ভালো না খারাপ? বিপদ সংকেত। লাশের গাড়িতে লাল পতাকা, বিপদ সংকেত। মাজারে লাল পতাকা, বিপদ সংকেত, কথা কয় না? যারা মাজারে জিয়া সালাম করে, জিয়ারত করে, শিরিক করে, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, টাকা দেয়, তারা শিরিক করে। শিরিক। আল্লাহ বলবে তোরা জাহান্নামে যাও, ভক্তরা তোমরাও জাহান্নামে যাও। ভক্তরা এবার বলবে পিশাব, জাহান্নামে যাবা তা ডাকছিলে কেন? পিশাব বলে আমি তো ডাকি নাই, লাল কাপড় দিয়ে রেড সিগন্যাল দিয়ে রাখছিলাম, বিপদ সংকেত আসিও না, কথা কয় না? তোরা আইসো কেন? বিপদ সংকেত তো দিয়েছি, কেন এসেছিল বলো? বলতেছিলাম বুড়া 150 বছর বয়স নিয়ে বট গাছে গেছে, গিয়ে দেখে আরো এক বুড়া কান্দে।
এই বুড়া কান্দিস কেন, তোর বয়স কত? বলে আমার বয়স 300 বছর। কান্দিস কেন? আব্বাই মরছে। কথা কি বুঝতেছেন? এই বুড়ার বয়স কত? হ্যাঁ, মনে করেছিল আমার সে বড় কেউ নাই, দেখতে গেছে নাতি বুদ্ধি গো, দেখতে গিয়ে উনিও নাতি হয়ে গেছে। কই যান? দেখেন ওই বুড়ার বয়স 300 বছর। কেরে কান্দিস কেন? আব্বাই মারছে। নাতিরে কয় চল তার আব্বারে গিয়ে দেখবো। আব্বারে দেখতে গেছে, দেখে আব্বা পাট দিয়া রশি বানাইতেছে। রশি। আব্বা যান ছেলেটারে মারছেন কেন? কোনটা? কয় বট গাছের নিচে বসে কান্দে যেটা। কয় ওটা 9টার ছোটরা। 9টার ছোটরা। মারছেন কেন? কয় তার আব্বার তার দাদার জন্য পান আনতে বলছিলাম, মানে নাই, বড় বেয়াদব হয়ে গেছে। দাদাই ডাক দিয়া কায় নাতি, তারও নাকি দাদা বেঁচে আছে, আরো সামনে গেলে কত কিছু পাওয়া যাবে। আমার বাংলাদেশে বেঈমানরা বড় বড় আলেমদের ফাঁসি দিয়া মাইরা, সুই পুষ কইরা মাইরা, মনে করছিল বড় বড় সিংহগুলা আলেমগুলা বাঘগুলাকে মাইরা ফেলছি, ময়দান বুঝি ফাঁকা। না না, সিংহগুলা মারা গেছে, সিংহর বাচ্চাগুলা আজও বাংলাদেশে জিন্দা আছে। আছে না নাই বলো? মনে রাখবা, এই দেশ মুসলমানের বাংলাদেশ, এদের যতদিন থাকবে কোরআন সুন্নাহ দিয়া চলবে। সামনের বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ। সামনের বাংলাদেশ চলবে কোরআন দিয়া, ইসলাম দিয়া, কারো বাপ দাদা স্বামীর দোহাই দিয়া এই দেশ আর চলবে না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত দেখান। নারাই তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মানবে। যারা হাত তুলবে না বুঝবে না ওটা ভারতের মাল, ভারতেই যা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আওয়ামী লীগের মতো করিয়েন না, 2-3 জন মিলা জয় বাংলা জয় বাংলা। এখন তো কইলে মাস শুরু, 2-1 জন মিলি ফুকাচ্ছে ঘরের ভিতর। তো আবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ চলে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে। মাশাআল্লাহ, তাহলে তো ওয়াজের দরকার নেই, তাহলে মুনাজাত নেই। ওয়াজের দরকার আছে না নাই?
ওয়াসকার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল 91 নম্বর আয়াত। আল্লাহ বলেন কেউ ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ দিয়েছেন আমার আল্লাহ। ও পাবনার মুসলমান, যার কাছে যতটুকু কোরআনের জ্ঞান আছে ততটুকু আপনাকে আমাকে প্রচার করা লাগবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ, যার কাছে যতটুকু আছে ততটুকু পৌঁছাইতে হবে। খালি হুজুররা দাওয়াত দিবে এটা হবে না, আপনাদেরও দেওয়া লাগবে। সূরা ইখলাস জানেন, সূরা ইখলাসের দাওয়াত দেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কারো কাছ থেকে জন্ম দেন নাই। আল্লাহ কাউকেও জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয় বলেন? আরো জোরে বলেন কার পরিচয়? এক আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরো। তুমি আমি মুসলমান, সবাই কোরআনের পক্ষে থাকতে পারে না, সবাই কোরআনের তালিম দিতেও পারে না, সবাই কোরআনের প্রচার করতেও পারে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। এই দিনের পথে সবাই চলতে পারে না। কত আল্লাহওয়ালা দেখেছি, তাদের মতো আল্লাহওয়ালা আর কেউ হয় না। যারা ফাঁসি রশি গলায় দিয়ে ঘুমায়া গেছে তারাই ছিল এই জমিনের জিন্দা বড় বড় ওলি।